সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র সর্বজন শ্রদ্ধেয় আমাদের চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হলো এবং আমাদের সহকর্মী ডক্টর কুশল বরণ চক্রবর্তীর উপর যেভাবে ন্যাক্কারজনক হামলা করা হলো, আমি সনাতন ধর্ম পরিষদের একজন সদস্য হিসেবে, দেশের নাগরিক হিসেবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি কামনা করছি, মুক্তির দাবি করছি। সরকার যদি মনে করে থাকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবে, এই দাবি থেকে আমরা পিছু হটে আসবো, তাহলে ওনারা বোকার সঙ্গে বাস করছে। আমাদের এই আন্দোলন বরঞ্চ আরো দ্বিগুণ হবে, চতুর্গুণ হবে। আমরা থামবো না, আমরা থামতে আসি নাই, থামার জন্য আসি নাই। আমরা দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত না। আমরা আমাদের সনাতনীদের যে অধিকার, ন্যায্য অধিকার, সেগুলো নিয়ে কথা বলছি। আমার দুর্গাপূজা যদি 5 দিন ছুটি হওয়া যদি অন্যায় হয়ে থাকে, আমি সে অন্যায় বারবার করতে চাই। আমি একই আন্দোলন, এই দাবিগুলো নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সামনে খুলনায় সমাবেশ আছে, আমরা সেটাতেও সবাই অংশগ্রহণ করবো। চিন্ময় প্রভুর জন্য হলে আমরা এই সমাবেশ আরো দ্বিগুণ আকারে আমরা করতে চাই। সেটাই হবে আমাদের প্রতিবাদ। আমরা জানি সরকার অনেক বিজ্ঞ লোক আছেন, আমাদের প্রধান উপদেষ্টা উনি আছেন, অনেক বিজ্ঞজন আছেন। ওনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন যে আমরা যে একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেটা কি আমরা করছি সেই অজুহাতে উনি একজন যিনি সংসার ত্যাগী, একজন সাধু, ওনাকে যেভাবে হ্যারাসমেন্ট করে গ্রেপ্তার করা হচ্ছে এবং ওনার জামিন হয় নাই, সেটা মানে আসলে কি বলবো, এই দেশ, সেটা আমাদের ভাবতেই কষ্ট হচ্ছে। আমরা আশা করেছিলাম সরকার একটা সুন্দর একটা সিদ্ধান্ত নিবে এবং ওনাকে মুক্তি দিবে। তো আমরা এখনো আশাবাদী যে আমাদের সরকার একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে আমাদের চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিবে। আমরা এই ওনার দাবি মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।